আমাদের মা ঠাকুমারা যখন রান্না করতেন দেখতাম খুব বেশি মশলার ব্যবহার করতেন না। ওনারা যখন রান্না করতেন দেখতাম ওনাদের রান্নার মধ্যে এই যে ফোড়ন দিতেন, সেই ফোড়নের মধ্যেই লুকিয়ে থাকতো আসল স্বাদের রহস্য। সেরকমই একটা রান্না আজ আমি রান্না করব। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি মাধবী আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে মশলা ছাড়াই সবজি রান্না। শীতকালীন 5 মিশেলি সবজি, সেটা মশলা ছাড়াই আমি রান্না করব। একটা ডেচকিতে জল বসিয়ে দিয়েছি। জল গরম করে নিয়ে তার মধ্যে আলু, গাজর, বিনস, এই শীতকালে যেগুলো বাজারে পাওয়া যায় আর কি, এই যে এটা মূলো, সেগুলোর মধ্যে কিছু কিছু সবজি যেগুলো আমার বাড়িতে ছিল সেগুলো দিয়েই আজ আমি আমার ঠাকুমার হাতের সবজি রান্না করব। বিনস দিয়েছি, এটা একটু ফুটে ওঠার অপেক্ষা করছি, তারপর বাকি সবজিগুলো দেব। এই যে পটল, পটল ছিল কয়েকটা, সেগুলোও দিয়ে দিলাম। শিম দিলাম, দিয়ে ফুলকপি দিয়ে দিলাম। এখনও আমি এখানে বেগুন ব্যবহার করব, বেগুনটা একটু পরে দেব। সব কিছু গরম জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ঢেকে অল্প সময় একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পরে এই যে সবজিটা সেদ্ধ করছি, এর যে জলটা সেটা আমরা কিন্তু ফেলে দেব না, রেসিপির মধ্যেই ওই জলটা ব্যবহার করব। আবার আমি বেগুন দিয়ে দিলাম। বেগুন দিয়ে আবারও 2 মিনিট মতো সেটা সেদ্ধ করে নেব। ঢেকে দিলাম, ঢেকে নিয়েই সেদ্ধ করে নেব। সব সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে না, হালকা সেদ্ধ হয়ে যাচ্ছে এখানে। তারপর আমি জল থেকে সবজিগুলো ছেঁকে নিয়ে রান্না করব। আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন আর একটা লাইক দিতে এখনও ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। কড়াই বসিয়ে দিয়েছি, আর অবশ্যই এখানে আমি সর্ষের তেল ব্যবহার করব। সর্ষের তেলের পর দিয়ে দেব ঠাকুমার মতো সেই যে ফোড়ন। এই ফোড়নটার জন্যই রেসিপির স্বাদ হবে অসাধারণ। ফোড়ন বলতে আমি এখানে দেব 2টো গোটা শুকনো লঙ্কা, আর এই যে এটা দিলাম কি বলুন তো, রাঁধুনি, আর 5 ফোড়ন। রাঁধুনি দিলাম হাফ চামচ, 5 ফোড়ন তার থেকে একটু বেশি দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। এই ফোড়ন থেকে এখনই খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। তারপর কুচনো পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম। মা ঠাকুমারা এই পেঁয়াজটা কখনো দিতেন, কখনো দিতেন না। আবার পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম 4 থেকে 5টা। এখানে ঝাল বুঝে আপনারা দেবেন, আমি আমার মতো করে দিলাম লঙ্কাটা। তারপর ওই যে ভাপিয়ে রাখা সবজিগুলো, সেগুলো ওই ফোড়নের মধ্যে এইভাবে দিয়ে দেবেন। দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করবেন। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভেজে নেবেন না, কেমন, হালকা করে ভাজবেন। তারপর এখানে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে ভালো করে এই যে মিশিয়ে নিচ্ছি সব কিছু। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এটা, যে জলটা ব্যবহার করব সেটা আমি ব্যবহার করব সেই যে সবজি সেদ্ধ জলটা আছে, ওই জলটাই ব্যবহার করব। একটু ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে, পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিতে হবে। তারপর সেই সবজি সেদ্ধ জলটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দেবেন আরও রান্না করার। বাকি জলটুকু দিয়ে দিলাম,
দিয়ে এটা ঢেকে কিছুক্ষণ রান্না করব। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী। নুনটা অবশ্যই একটু টেস্ট করে দেবেন, কারণ সবজি সেদ্ধর সময় জলের মধ্যে আমি নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা একবার টেস্ট করে নেবেন, নিয়ে নুন দিয়ে দেবেন। আবারও ঢেকে দিলাম, ঢেকে রান্না করে নিলাম 5 থেকে 7 মিনিট। আবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দিলাম। এইভাবে বারবার ঢেকে ঢেকে রান্না করে নেবেন। ঢাকা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি দেখলেন তো সেরকম মশলা ব্যবহার করিনি, কিন্তু একটাই মশলা ব্যবহার করব, সেটা হলো ভাজা মশলা। ভাজা মশলাটা হলো যে ধনে আর জিরে আর মৌরি আর গোটা শুকনো লঙ্কা একসাথে দিয়ে শুকনো কড়াইতে টেলে নিয়ে গুঁড়ো করে রেখেছি, ওটা ব্যবহার করব। তার আগে দেখুন, আমি ওই রেসিপির মধ্যে বড়ি ব্যবহার করব। আর মা ঠাকুমাদের সময় কিন্তু এই বড়ির প্রচলন ছিল খুব। শীতকালে ছাদ ভর্তি বড়ি দেয়া হতো, আর সেটা সারা বছর এইভাবে রেসিপিতে দিয়ে দিয়ে খাওয়া হতো। এখানে কিছুটা বড়ি আমি ভেজে নিলাম। কড়াইটা একটু, সবজির কড়াই ওদিকে একটু সরিয়ে বড়িটা ভেজে নিলাম। এখন ওই বড়িটা দিয়ে দিতে হবে সবজির মধ্যে। আবার উনুনে কড়াইটা নিয়ে চলে এলাম। এরপর ঢাকা খুলে ওই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিতে হবে। এই যে বাড়িতে হাতে তৈরি বড়ি, এর জন্যও কিন্তু রান্নার স্বাদ অনেকটা সুন্দর হয়। এগুলো অবশ্যই বাড়িতে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি, এর টেস্ট অসাধারণ টেস্ট। বাজারে কেনা বড়ির কিন্তু এত সুন্দর টেস্ট হয় না। ওই বড়ি দিয়ে দিলাম সবজির মধ্যে, আর দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। এই মটরশুঁটি আর বড়ি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আবার 5 মিনিট রান্না করে নেব। বড়ির ফ্লেভারটা রেসিপির মধ্যে মিশে যাবে। ওই যে বললাম আমি একটা ভাজা মশলা ব্যবহার করব, সেটা দিয়ে দিলাম 1/2 চামচ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি রান্না কমপ্লিট করব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, এই রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে সবজিটা রান্না করলাম, এটা আপনি ভাত দিয়েও খেতে পারেন বা রুটি দিয়েও খেতে পারেন। রাত্রিতে যখন আমরা ডিনার করি, এক বাটি এই সবজি আর রুটি আমরা অনায়াসে খেয়ে নিতে পারি। এই সবজির মধ্যে আপনি চাইলে সয়াবিনও ব্যবহার করতে পারেন। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা আশা করি একবার ট্রাই করবেন এইভাবে সবজি রান্না করার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।